2/4/2026 এই আপিলটি সাবমিট হয় এবং দেখতে পাচ্ছ 13/4/2026 এই যে আপিলটি সেটা কিন্তু স্ট্যাটাস দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে যায় এবং ইনক্লুড ইন ইরো আপনাদের যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছিল এবং আপনারা ট্রাইব্যুনালের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং আপনাদের কিন্তু সব থেকে বড় খুশির খবর আপনাদের অনেকেরই কিন্তু আপনাদের যে নাম সেটা কিন্তু ইনক্লুড হয়ে গেছে ইরোলে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে যদি তোমরা ট্রাইব্যুনালের জন্য অ্যাপ্লাই করেছেন তো আপনারা কিভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি স্ট্যাটাস চেক করে দেখিয়ে দিচ্ছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ এনার যে ই রোল সেটা কিন্তু আপডেট হয়ে গিয়েছে এবং এর জন্য আপনাদের যা করতে লাগবে সর্বপ্রথম আপনি আপনার ব্রাউজার ওপেন করে নেবেন এবং করার পর আপনার eci.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনাকে আসতে লাগবে। এর যে ডিরেক্ট লিঙ্ক রয়েছে আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, চাইলে তোমরা ডিসক্রিপশনে ক্লিক করে ডিরেক্টলি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারো। তো ভিডিওটা শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট, যদি তোমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কেননা এই রকমের কিন্তু তোমার ইনফরমেটিভ ভিডিও তোমরা এই চ্যানেলের মধ্যে পাবে। যেমনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে যদি তোমরা ট্রাইব্যুনালের জন্য অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে আপনি আপনার স্ট্যাটাস কিভাবে দেখবেন, আপনি আপনার মোবাইল থেকে নিজে থেকে দেখতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে লাগবে আপনি সর্বপ্রথম এই যে eci.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো অপশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে লগ ইন এবং একটা হচ্ছে সাইন আপ। তো সর্বপ্রথম আপনাকে সাইন আপ করে নিতে লাগবে যদি আপনি এখনো পর্যন্ত সাইন আপ না করে থাকেন। তো আমি অলরেডি সাইন আপ করে নিয়েছি। সাইন আপ করার জন্য সিম্পলি তোমার মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নিতে পারবে। করে নেওয়ার পর তোমরা সিম্পলি লগ ইনে ক্লিক করে নেবে। লগ ইনে ক্লিক করার পর তোমরা তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবে, তারপর যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি তোমরা এখানে দিয়ে দেবে। তো মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে দেওয়ার পর তোমরা সিম্পলি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যে নাম্বারটি এখানে দিয়েছো সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি তোমাদের এখানে দিয়ে লগ ইনে ক্লিক করে দেবে। যখনই তোমরা লগ ইনে ক্লিক করবে তারপর কিন্তু তোমরা এখানে সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে এবং লগ ইন হওয়ার পর তোমরা একটু নিচের দিকে চলে যাবে এবং তোমরা এখানে দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়াল। অর্থাৎ তোমরা এই অপশনে গিয়ে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছিল আপিলটি এবং তার নিচে দেখতে পাচ্ছ ট্র্যাক আপিল ফর ইন্ডিভিজুয়াল, এই ট্র্যাক আপিলে তোমরা ক্লিক করে দেবে। যখনই তোমরা ক্লিক করবে তারপর কিন্তু তোমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে যেখান থেকে তোমরা চাইলে তোমাদের ইপিক নম্বর দিয়েও সার্চ করে দেখতে পারো এবং তোমরা চাইলে তোমাদের যে আপিল আইডি রয়েছে সেই আইডি দিয়েও তোমরা সার্চ করে দেখতে পারো। তো আমার কাছে আমার ইপিক নম্বর রয়েছে এবং সেই ইপিক নম্বরটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের যে ইপিক নাম্বার রয়েছে সেটা এখানে তোমরা দিয়ে সিম্পলি সার্চে ক্লিক করে দেবে। যখনই তোমরা সার্চে ক্লিক করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আপিল আইডি চলে এসেছে এবং যে ইপিক নম্বর সেটা চলে এসেছে এবং তোমরা দেখতে পাচ্ছ 2/4 ঠিক আছে 2026 এই আপিলটি করা হয় এবং তোমরা যদি দেখো স্ট্যাটাস এখানে ইনক্লুডেড ইন ই রোল, অর্থাৎ আমার যে এই যে ইপিক নম্বর সেটা কিন্তু অলরেডি আপডেট হয়ে গিয়েছে এবং তিনি কিন্তু সেই ই রোলে অ্যাভেলেবেল আছেন। তো আমরা এখানে ভিউতে ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপিল আইডি চলে এসেছে এবং আপিল অ্যাগেন্স্ট ইপিক নম্বর, অর্থাৎ ইপিক নম্বরটি এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের নম্বরটি 2/4/2026 এই আপিলটি সাবমিট হয় এবং দেখতে পাচ্ছেন 13/4/2026 এই যে আপিলটি সেটা কিন্তু স্ট্যাটাস দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে যায় এবং ইনক্লুড ইন ই রোল, অর্থাৎ এই যে ইপিক নম্বরটি সেটা কিন্তু ইনক্লুড হয়ে যায় ই রোলে, অর্থাৎ ভোটার লিস্টে কিন্তু ইনি সাবমিট হয়ে যান। তো আপনিও এইভাবে আপনি আপনার যে স্ট্যাটাস সেটা চেক করে নেবেন। যদি আপনি আপনার স্ট্যাটাস চেক করলে দেখেন যে ইনক্লুড ই রোল, তো সেক্ষেত্রে ভাববেন যে আপনার যে ইপিক সেটা কিন্তু ঠিক হয়ে গেছে এবং আপনি কিন্তু ই রোলে ইনক্লুড হয়ে গেছেন। এবং এখানে যদি আপনি দেখেন পেন্ডিং, সেক্ষেত্রে আপনার যে আপিলটি এখনো পর্যন্ত দেখা হয়নি, তো আপনি অবশ্যই অপেক্ষা করে নেবেন। তো আপনার কি দেখাচ্ছে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে।